জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। বন্ধুরা, আপনাদের সকলকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকের এই দিন একটি বিশেষ দিনের মধ্যে অন্যতম। এই দিনে বহু দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়। কারণ বন্ধুরা, এই বিশেষ দিনে বহু দেবদেবী আমাদের এই ধরাধামে আবির্ভাব হন। তাই যদি বন্ধুরা আপনাদের মনের বাসনা এইভাবে ঈশ্বরকে জানাতে পারেন, তাহলে ঈশ্বরের কৃপায় তা অবশ্যই অবশ্যই পূর্ণ হবে। কারণ কিছু কিছু কর্ম বন্ধুরা আমাদের বন্ধ ভাগ্য খুলে দেয়। তাই আজ রাতে ঘুমানোর আগে অবশ্যই এই কার্যটি করতে একদমই ভুলবেন না। বন্ধুরা, আপনারা যদি আজকে রাতে এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন, তাহলে সারা বছর আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না। স্বয়ং মা লক্ষ্মী, ভগবান গণেশ আপনাদেরই সঙ্গের সাথে থাকবে। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে ওম নমঃ শিবায়, হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, দেখবেন এমন কিছু দোষ আমাদের জীবনে লেগে যায়, যা অনেক পুজো পাঠ করা সত্ত্বেও তা কিছুতেই দূর হয় না। আর এর কারণ অনেক কিছুই হতে পারে, যেমন দেবতাদের অভিশাপ বা নেগেটিভিটির সমস্যা, বা কারোর অভিশাপ আপনাদের পরিবারে লেগে গেছে। বন্ধুরা, এর মধ্যেই দেবতাদের অভিশাপ সহজে কিন্তু যায় না। যেমন ধরুন, প্রাচীনকালে কোনো মন্দিরে আপনাদের কোনো পূর্বজ কোনো মানসিক করেছিলেন, বা আমাদের কোনো পূর্বজের কারণে সেই মন্দিরের কোনো ক্ষতি হয়ে যায়। আর এই কর্মের ফল বন্ধুরা আমাদের পুরো পরিবারকেই কিন্তু ভোগ করতে হতে পারে। যেমন দেখবেন কোনো পরিবারে কোনো আয় উন্নতি হয় না, পরিবারে ছাড়াছাড়ি, সারাদিন বাড়িতে ঝামেলা, সন্তান হয় না, বিয়ে হয় না, মনে হয় বাড়িতে যেন কোনো প্রাণী নেই। এর মানে বন্ধুরা দেবতাদের কৃপা আপনাদের পরিবারের ওপর নেই। পরিবারে অকাল মৃত্যু, যাতেই হাত দেন তাতেই লস। তাই বন্ধুরা, যদি আপনারা এমন কিছু সমস্যা ভোগ করে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের এর উপাচার করার দরকার। কারণ বন্ধুরা, মানুষ শুধু এই ভৌতিক জিনিসকেই দেখতে পায়, এর পেছনে কি কারণ রয়েছে মানুষ অনুমানও করতে পারে না। তাই প্রাচীনকালে গুরুই আমাদের মার্গদর্শন করতেন, কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষের যেহেতু কোনো গুরু নেই, ফলে মানুষ ধীরে ধীরে এই সমস্যায় জড়িয়ে তার জীবন নরক হয়ে ওঠে। তাই বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব যে কিভাবে আপনি ঈশ্বরের কৃপা পেয়ে এই সমস্ত সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসবেন। বন্ধুরা, যেহেতু আমাদের জীবনে কোনো কর্ম দোষ লেগেছে, তাই ভক্তির সাথে আমাদের কিছু কর্ম অবশ্যই করা দরকার, যেমন দান ধর্ম। বন্ধুরা, আমাদের শাস্ত্রে দানকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে। কারণ বন্ধুরা, এই কাজ করার মাধ্যমে আপনি তাদের আশীর্বাদ প্রাপ্ত করেন। ফলে জীবন থেকে অনেক দোষ, অভিশাপ, বাধা বিপত্তি এতে নাশ হয়ে যায়। যেমন পশু পাখিকে অন্নদান, কোনো গরিবকে বিভিন্নভাবে সাহায্য করা, তা পয়সার দিক থেকেই হোক বা বিদ্যার দিক থেকে। এতে কি হবে বন্ধুরা, আপনারা তাদের আশীর্বাদ পেয়ে আপনার বিকর্মের নাশ হবে। ফলে আপনারা ঈশ্বরের কৃপা প্রাপ্ত করবেন। নাম্বার 2, সেবা। বন্ধুরা, আপনারা যতই মহান মহান ভক্তদের জীবনী পড়বেন, তারা ঈশ্বর নয়তো মানুষের অবশ্যই সেবা করতেন। তাই আপনি যদি কর্মযোগ পালন করতে চান, তাহলে মা বাবা, পশু পাখি বা বিভিন্ন মানুষের অবশ্যই সেবা করুন। আর যদি আপনি ভক্তি যোগ পালন করতে চান, তাহলে মন প্রাণ দিয়ে শুধু ঈশ্বরের ভক্তি করুন। এত এত ঈশ্বরকে স্মরণ করুন, যাতে ঈশ্বর আপনার প্রার্থনা শুনতে বাধ্য হয়ে যান। তাই চলুন বন্ধুরা, এইবার আমরা জেনে নিই যে আজ রাতে আপনারা কোন প্রক্রিয়াটি করবেন। বন্ধুরা, আজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য সন্ধ্যাবেলায় পরিষ্কার জামা কাপড় পরে তুলসী মঞ্চেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি প্রদীপ অর্পণ করুন। তারপর বাড়িতে আপনারা যেমন ভাবে সন্ধ্যা দেন, ঠিক তেমন ভাবেই সন্ধ্যা দেবেন। এরপর রাতের বেলায় আপনারা যা ভোজন করেন, তা ভোজন করার পর আপনারা 3 বার
হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। বন্ধুরা, এই মন্ত্র জপ করার পর আপনারা ধ্যানে বসে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের আপনারা চিন্তন করবেন। আপনাদের সময় অনুসার 5 মিনিট, 10 মিনিট বা 15 মিনিট, যেমন খুশি আপনারা তা অবশ্যই করবেন। এছাড়াও বন্ধুরা, আপনারা চাইলে প্রত্যেক দিন রাতে শোবার আগে এই প্রক্রিয়াটি করতে পারেন। ফলে কিছু দিনের মধ্যেই আপনার জীবনে এক অশেষ পরিবর্তন দেখতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে আপনাদের ভাগ্য বদলে যাবে। বন্ধুরা, এছাড়াও আপনাদের হাতের তালু দেখে আপনারা বিছানাতে বসেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীকে স্মরণ করে আপনাদের যা মনোবাসনা রয়েছে, নতুন বছরে আপনারা কি কি চান তা ভগবানকে অবশ্যই বলুন। এরপর আপনারা দেবাদিদেব মহাদেবকে বলবেন যেন তিনি নতুন বছরে আপনাদের রক্ষা করেন, এবং হনুমানজিকে আপনারা বলবেন যেন তিনি সমস্ত রকমের নেগেটিভ এনার্জি থেকে আপনাদের বাড়িকে পাহারা দেন। এবং তোমরা যারা পড়াশোনা করছো তারা বিদ্যার দেবী মাতা সরস্বতীকে বলবে, হে মা, তুমি নতুন বছরে আমাদের বিদ্যা বুদ্ধি দাও। এবং এরপর আপনারা যাতে নতুন বছরে আপনাদের যাতে আর্থিক কষ্ট না হয়, তাই হাত জোড়ো করে পরমেশ্বর ভগবান শ্রী হরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর কাছে আপনাদের পরিবারের শ্রী বৃদ্ধির জন্য প্রার্থনা করবেন। বন্ধুরা, এই সব কিছুই হচ্ছে আমাদের ভক্তি, বিশ্বাস এবং শ্রদ্ধার উপর। তাই আমার কথাই নয়, ভগবানকে ভালোবেসে আপনারা এই কার্যগুলি করবেন। বন্ধুরা, মানুষ বেঈমান হয়, কিন্তু ভগবানের প্রতি কোন রকমের কার্য করলে তা কখনোই বিফলে যায় না। শুধু মন প্রাণ দিয়ে নিষ্ঠা ভক্তি ভরে হৃদয়ের অন্তর থেকে এই কার্যগুলি করতে হয়। তাই এরপর আপনারা আপনাদের যে কুলদেবতা রয়েছে তাকে প্রণাম করবেন। বন্ধুরা, এই নিয়মগুলি কিন্তু আপনারা আজকের দিনে অবশ্যই মেনে চলুন। বন্ধুরা, যাতে আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হয়ে যায়, তার জন্য আপনারা তুলসী গাছে কি বাঁধবেন তা জেনে রাখুন। নাম্বার 1, বন্ধুরা, শাস্ত্র অনুসার নিত্য তুলসী মায়ের পুজো অর্চনায় মানুষের দুর্ভাগ্যের নাশ হয়। কারণ তুলসী মাতা হচ্ছে ভগবান বিষ্ণুর পত্নী। তাই আপনারা একটি লাল ওড়না যা দেবী মাকে অর্পণ করা হয় তা এনে আপনাদের মনোবাসনা বলে তা তুলসী গাছে চড়িয়ে দিন। বন্ধুরা, যদি আপনারা আজকের দিনে এটিকে জোগাড় করতে না পারেন, তাহলে যে কোনো বৃহস্পতিবার বন্ধুরা আপনারা এটি করতে পারেন। নাম্বার 2, বন্ধুরা, এটি যারা ব্যবস্থা করতে পারবেন না তারা একটি পরিষ্কার হলুদ সুতো নেবেন এবং সেই সুতোটি নিয়ে আপনারা তুলসী গাছের গোড়ায় গিয়ে আপনারা দাঁড়িয়ে আপনারা নিজের মনস্কামনা মনোবাসনা বলে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি জপ করার পর সেই সুতোটিতে আপনারা 21টি বা 11টি গিঁট দেবেন এবং সেই সুতোটি আপনারা তারপর তুলসী গাছে বেঁধে দিন। আর যখন আপনাদের মনোবাসনা মনস্কামনা পূর্ণ হবে, তখন সেই সুতোটি বন্ধুরা আপনারা খুলে কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন। কিন্তু বন্ধুরা, আপনারা যে এই প্রক্রিয়াটি করেছেন তা কাউকে বলবেন না। এবং যেই দিন আপনারা করবেন সেই দিন আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। কোনো রকমের মদ্যপান, নেশা ভাঙ এই দিনে আপনারা করবেন না। পরিষ্কার জামা কাপড় পরে হাত পা ধুয়ে গঙ্গা জল মাথায় ছিটিয়ে তবেই এই কাজটি করবেন। তবে বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই পয়লা বৈশাখের সর্বপ্রধান কাজ হলো আপনারা যখন বাড়িতে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেবেন, সন্ধ্যার প্রদীপের তেলে আপনারা কিছুটা পরিমাণ কালো তিল মিশিয়ে দেবেন এবং কিছুটা কর্পূর ওই তেলের মধ্যে দিয়ে দেবেন। দেখবেন আপনাদের গৃহে সমস্ত রকমের নেগেটিভ এনার্জি যেমন ধ্বংস হবে, ঠিক তেমনই আপনার গৃহে অত্যন্ত পরিমাণে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে। আর আমরা প্রত্যেকেই জানি, যেখানে পজিটিভ এনার্জি থাকে সেখানেই স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করে। তাই আপনারা যদি আজকের দিনে এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন,
তাহলে সারা বছর আপনার গৃহে মা লক্ষ্মী চিরস্থিত হয়ে থাকবে। এছাড়াও বন্ধুরা, আপনারা যদি ঋণে জর্জরিত থাকেন, হয়তো আপনারা অক্লান্ত কঠোর পরিশ্রম করছেন কিন্তু হাতে পর্যাপ্ত পরিমাণে অর্থ পাচ্ছেন না। আপনি হয়তো বহু কষ্ট করে অর্থ উপার্জন করছেন, সেই অর্থ কোনো না কোনো ভাবে তা বেরিয়ে যাচ্ছে, আপনাদের সঞ্চয় হচ্ছে না। তাহলে বন্ধুরা, আপনারা আজকের দিনে এই টোটকা বা উপায়টি অবশ্যই করবেন। তাহলে আপনাদের বাজে খরচ বন্ধ হবে, আপনাদের অর্থ সঞ্চয় হবে, আপনাদের অর্থ ইনকাম করার চতুর্দিক থেকে রাস্তা খুলে যাবে। এক কথায় বলতে গেলে আপনাদের অর্থ ভাগ্যে বিশাল বিশাল উন্নতি হবে। হ্যাঁ বন্ধুরা, এটি একটি শাস্ত্রে উল্লেখিত টোটকা যেটি বহু মানুষ অবলম্বন করেছে, তারা উপকৃত হয়েছে। আপনি যদি এই উপায় বা ক্রিয়াটি অবলম্বন করেন, আপনিও উপকৃত হবেন। আপনার জীবনে, আপনার পরিবারে আর্থিক সচ্ছলতা দেখা দেবে। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি খুবই সহজ। এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে দুটো হলুদের গাঁট নিতে হবে এবং কিছুটা পরিমাণ হলুদ সুতো। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। জাস্ট এই দুটো উপকরণ দিয়েই আপনি এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন। বন্ধুরা, আপনি যদি এই হলুদ সুতোর জোগাড় করতে না পারেন, তাহলেও আপনারা সাদা সুতোর মধ্যে হলুদ লাগিয়ে হলুদ সুতো আপনারা তৈরি করে নিতে পারেন। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা আজকের এই পবিত্র দিনে রাতে ঘুমানোর আগে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং আপনারা যে সুতোগুলি নিয়েছিলেন সেই সুতোর মধ্যে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র বলে 21টি গিঁট বাঁধবেন। অর্থাৎ এই মন্ত্রটি 21 বার বলবেন, 21টি গিঁট বাঁধবেন এবং আপনারা যে হলুদের গাঁট দুটি নিয়েছিলেন সেই হলুদের গাঁটগুলি এই সুতো দিয়ে ভালোভাবে জড়াবেন এবং এই সুতো দিয়ে হলুদের গাঁট দুটি জড়ানোর সময় ওম লক্ষ্মী নারায়ণে নমঃ এই মন্ত্রটি জপ করতে করতে এই হলুদের গাঁটে হলুদ সুতোটি জড়াবেন। তারপর এই সুতোটি হলুদের গাঁটে জড়ানো হয়ে যাবার পরে আপনারা ওটিকে আপনাদের দুই হাতের মধ্যেখানে নেবেন এবং আপনারা দু হাত জোড়ো করে ভগবানের সামনে আপনাদের মনোবাসনা মনস্কামনা জানাবেন। আপনারা কোন কারণে এই উপায় বা ক্রিয়াটি করছেন, আপনার সেই ইচ্ছা বা আপনার আকাঙ্ক্ষা ভগবানের কাছে ব্যক্ত করবেন। তারপর এই হলুদ সুতোয় বাঁধা হলুদের গাঁটটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কিংবা ভগবান শ্রী হরিবিষ্ণুর চরণে এটিকে স্পর্শ করবেন। তারপর এটিকে মা লক্ষ্মীর হাতে দেবেন। তবে এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবেন, যে এই হলুদের গাঁট মা লক্ষ্মীর চরণে দেবেন না, কারণ শাস্ত্র মতে হলুদের মধ্যে ভগবান শ্রী হরিবিষ্ণুর বাস, তাই ভগবান শ্রী হরিবিষ্ণুকে মা লক্ষ্মীর হাতে দেবেন। তারপরে আপনারা আপনাদের মনোবাসনা মনস্কামনা জানাবেন, কর্পূর জ্বালিয়ে ভগবানের আরতি করবেন, ধূপ জেলে দেবেন, প্রদীপ জেলে দেবেন। যদি সম্ভব হয় তাহলে ধুনোর ধোঁয়াও অবশ্যই দেবেন এবং সর্বোপরি আপনারা মা লক্ষ্মীর পাঁচালী পাঠ করবেন। আপনারা আপনাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী নৈবেদ্য দেবেন। আপনাদের পুজোর শেষে মায়ের কাছে আবারও আপনার মনস্কামনা জানিয়ে প্রণাম জানাবেন এবং আপনি যে হলুদের গাঁটটি মা লক্ষ্মীর হাতে দিয়েছিলেন সেই হলুদের গাঁটটি তুলে নেবেন এবং ঘুমাতে যাবেন। আপনারা যখন ঘুমাতে যাবেন এটি আপনার বালিশের নিচে রেখে ঘুমাবেন। দেখবেন এক রাতের মধ্যেই আপনারা চমৎকার দেখতে পাবেন। মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে প্রচুর পরিমাণে অর্থ আসবে। আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এরপর আপনাদের কাজ হলো পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে ওই হলুদের গাঁটটি আপনার বালিশের নিচ থেকে বার করে আপনারা আপনাদের আলমারি বা লকারে এটিকে সযত্ন করে রেখে দেবেন। আর যদি এটি আপনার আলমারিতে রাখতে না চান তাহলে এটি তুলসী গাছের গোড়ায় রেখে দেবেন। দেখবেন সারা বছর মাতা তুলসী মহারানীর আশীর্বাদে, মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের গৃহে কেমন আয় উন্নতি বৃদ্ধি হয়েছে। বন্ধুরা, আমি সত্য বলছি, আপনাদের যদি অর্থের প্রয়োজন থাকে তাহলে আপনারা অর্থ পাবেন। আপনারা যদি গাড়ি চান তাহলে গাড়ি পাবেন, বাড়ি চাইলে বাড়ি পাবেন। শুধুমাত্র আজ আমি আপনাদেরকে এমন একটি মহামন্ত্র জানিয়ে দেব, যে মন্ত্র উচ্চারণ করে জল পান করলে আপনাদের সকল মনের ইচ্ছা পূরণ হবে।
এটি আমি নিজে পরীক্ষা করে দেখেছি এবং আমার মনের ইচ্ছা পূরণ হয়েছে। তাই বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে মন্ত্রটির কথা বলবো, এই মন্ত্রটি বলে যদি আপনারা জল পান করতে পারেন, তাহলে আপনার ভাগ্যে থাকা যত রকমের দোষ আছে, সমস্ত রকম দোষ আপনার ভাগ্য থেকে দূর হয়ে যাবে। এক প্রকার বলতে গেলে এই মন্ত্র বলে জল পান করলে মানুষের দারিদ্রতার নাশ হয়, সেই সঙ্গে মানুষ সফলতা পায়, জীবনে আয় উন্নতি করতে সক্ষম হন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনি যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন, তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, একজন মানুষ যদি জীবনে আয় উন্নতি করে বা সফলতা পায়, তা সর্বপ্রথম তার মন থেকে শুরু হয়। কারণ প্রত্যেকটা সফল ব্যক্তির জন্য তার মনটা শান্ত থাকা অত্যন্ত প্রয়োজন। মন যদি চঞ্চল হয়ে থাকে, তাহলে বলা হয় যে মানুষের মন চঞ্চল, অর্থাৎ যে মানুষের মন এক জায়গায় থাকে না, সেই মানুষের কাছে অনেক কিছু থাকলেও সে সকল কিছু হারিয়ে ফেলে। বন্ধুরা, মানুষের সফলতা এবং উন্নতি তার মন থেকে শুরু হয়। কারণ মনই দেয় বুদ্ধি ও বিবেচনা, এবং বিচার করার শক্তি থাকে মন দ্বারাই। তাই মনকে স্থির করা অত্যন্ত দরকার। আর যদি আপনার জন্ম কুণ্ডলিতে বা আপনার গোচর কুণ্ডলিতে যদি চন্দ্রের অবস্থা খারাপ হয়ে থাকে, অর্থাৎ চন্দ্র যদি নিম্ন অবস্থায় থাকে, তাহলে সেই অবস্থায় সেই সকল ব্যক্তিরা জীবনে অক্লান্ত কঠোর পরিশ্রম করেও তারা জীবনে সফলতা পাবে না, অর্থাৎ জীবনে আয় উন্নতি হবে না। তাই একজন ব্যক্তির জীবনে চন্দ্রকে স্ট্রং করা অত্যন্ত প্রয়োজন। কারণ ভাগ্য পরিবর্তন করার জন্য চন্দ্রকে স্ট্রং করা অত্যন্ত দরকার হয়ে পড়ে। আর যদি চন্দ্র গ্রহের ওপর রাহু গ্রহ ভর করে বসে, কিংবা চন্দ্র গ্রহের ওপরে কেতু গ্রহ ভর করে বসে, বা চন্দ্র গ্রহের ওপরে কোনো পাপু গ্রহ ভর করে বসে, তাহলে সেই মানুষের কাছে যদি প্রচুর ধন সম্পত্তি থেকেও থাকে, তাহলেও কিন্তু সেই ধন সম্পত্তি সেই ব্যক্তি হারিয়ে ফেলে। কারণ আমরা লক্ষ্য করলেই দেখতে পারি যে আমাদের পূর্বপুরুষ হয়তো প্রচুর প্রচুর ধনী ছিল, কিন্তু আজ বর্তমান এই সমাজে এসে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ধন সম্পত্তি কিছুই নেই, তারা তিলে তিলে হারিয়ে ফেলেছে। আবারও অনেককে দেখা যায় যে তাদের বাবা দাদুদের কিছুই ছিল না, অত্যন্ত গরিব ছিল, কিন্তু আজ বর্তমানে তারা প্রচুর প্রচুর ধনী ব্যক্তি হয়ে উঠেছে শুধুমাত্র এই চন্দ্রের প্রভাবে। তাই আমাদের জন্মকুণ্ডলিতে চন্দ্রকে স্ট্রং রাখা অত্যন্ত দরকার। কারণ যাদের চন্দ্র স্ট্রং থাকে, তারা জীবনে খুব কম সহজে এবং খুব কম সময়ে তারা জীবনে সকল কিছু প্রাপ্ত করতে পারে। তাদের মনের সকল স্বপ্নগুলিকে খুব সহজেই পূর্ণ করতে পারে। যাদের জন্মকুণ্ডলিতে বা গোচর কুণ্ডলিতে চন্দ্র ভালো অবস্থায় থাকে, তাই চন্দ্রকে ভালো করাটা আমাদের প্রত্যেকের অত্যন্ত দরকার। তাই আজ আমি আপনাদেরকে এমন একটি বিশেষ মন্ত্রের কথা বলবো, যে মন্ত্রটি আপনারা বলে জল পান করবেন। বন্ধুরা, এই প্রতিকারটি করলে আপনাদের জন্মকুণ্ডলিতে চন্দ্র ভালো অবস্থায় আসবে। আর এই চন্দ্র ভালো হবার সঙ্গে সঙ্গে আপনার শুক্র ভালো হবে। হ্যাঁ বন্ধুরা, চন্দ্র যখন আপনার স্ট্রং হবে, তখন আপনার মন স্থির হবে এবং মনের দ্বারা আপনি ভালো ভালো চিন্তা করতে পারবেন এবং সমস্ত জায়গায় আপনি সফলতা পাবেন। এবং সেই সঙ্গে সঙ্গে যদি আপনার শুক্র গ্রহ ভালো হয়ে যায়, তাহলে আপনি প্রচুর পরিমাণে ধন সম্পত্তির মালিক হয়ে উঠবেন। সেই সঙ্গে সঙ্গে আপনার কাছে মান সম্মানের সাথে সাথে প্রচুর পরিমাণে ধন সম্পত্তি বৃদ্ধি হবে। আর এই চন্দ্রকে ভালো করতে গেলে আপনি প্রত্যেকটি সোমবারে শিব মন্দিরে অবশ্যই যাবেন। কারণ শিবের জটায় চন্দ্র থাকে এবং চন্দ্র গ্রহ হচ্ছে জলের কারক গ্রহ। তাই প্রত্যেকটি সোমবারে আপনি যদি শিব মন্দিরে গিয়ে শিব পুজো করেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু মানুষের জন্মছকে চন্দ্র গ্রহ অত্যন্ত ভালো হয়ে থাকে।
কারণ চন্দ্র জলের কারক গ্রহ, আর জল চন্দ্রের অত্যন্ত প্রিয় জিনিস। সেক্ষেত্রে প্রতি সোমবারে শিব মন্দিরে গিয়ে আপনি যদি শিবলিঙ্গের ওপর জল অর্পণ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার চন্দ্র অনেক ভালো হয়ে থাকবে এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা আপনার কাছে প্রচুর পরিমাণে বিদ্যমান থাকবে। বন্ধুরা, যাদের জীবনে অনেক কিছু করার পরেও যারা কিছুই পাচ্ছে না, যাদের জীবনে বহু ধরনের কষ্ট করতে হচ্ছে, হ্যাঁ বন্ধুরা, যাদের জীবনে বহু বাধা বিপত্তির সৃষ্টি হচ্ছে, মনের আশাগুলি মনেই থেকে যাচ্ছে, কোনোভাবে কোনো পরিস্থিতিতে তাদের কোনো স্বপ্ন পূরণ হয় না, তাহলে সেক্ষেত্রে সেই মানুষ প্রত্যেকটি সোমবারে শিব মন্দিরে গিয়ে শিব মন্দির পরিষ্কার করে। হ্যাঁ বন্ধুরা, আপনি দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করছেন, শিবলিঙ্গে জল অর্পণ করছেন, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আপনি যখন প্রত্যেকটি সোমবারে গিয়ে শিব মন্দিরটিকে পরিষ্কার করবেন, অর্থাৎ সামান্য একটুখানি কাজ আপনি অবশ্যই করবেন। কারণ শাস্ত্রে এমনটাই উল্লেখ করা হয়েছে যে মহাদেবের মন্দিরে কোনো কাজ করলে প্রচুর পরিমাণে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ কৃপা পাওয়া যায়। তাই প্রত্যেকটি সোমবারে আপনারা এই উপায় বা ক্রিয়াটি করার অবশ্যই চেষ্টা করবেন। এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে আপনাকে কি করতে হবে, যে কাজটির দ্বারা চন্দ্র ভালো হবে এবং আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ও প্রচুর ধন সম্পত্তি আপনার জীবনে আসবে, আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে। আর এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে বেছে নিতে হবে সোমবার, কারণ সোমবার হচ্ছে চন্দ্রের দিন, আর সোমবারে এই কাজটি করলে আপনার জীবনে প্রচুর পরিমাণে শুভ ফল পাবেন। আপনার জীবনে থাকা অশুভ শক্তিগুলো আপনার জীবন থেকে চলে যাবে এবং আপনার জীবনে প্রচুর পরিমাণে আয় উন্নতি আসবে। তাই আপনাকে যেটি করতে হবে বন্ধুরা, প্রত্যেক সোমবারে সকাল সকাল ঘুম থেকে উঠে একটি তামার পাত্রে জল ভর্তি করবেন এবং সেই জলের ভেতর আপনি এক টুকরো রূপো পরিষ্কার করে আপনি সেই জলের ভেতরে রেখে দেবেন এবং সেই জলটিকে আপনি প্রতিদিন অর্থাৎ সোমবার দিন কিছুক্ষণ ছাড়াই আপনি সেই জলটিকে পান করবেন এবং ওই জলটিকে খাবার সময় আপনাকে বলতে হবে ওম সম সমায় নমঃ, ওম শ্রম শ্রমায় নমঃ, ওম শ্রম শ্রমায় নমঃ। অর্থাৎ এটি হচ্ছে চন্দ্রের মন্ত্র। বন্ধুরা, এই মন্ত্রটি পাঠ করতে করতে সোমবার দিন সারা দিনে আপনি যে ঘটিতে জল নিয়েছিলেন, যে জলের মধ্যে এক টুকরো রূপো ফেলে রেখেছেন, সেই জলটিকে ধীরে ধীরে খেয়ে নেবেন। তবে ভুল করেও যেন রূপোটা খেয়ে নেবেন না, সেই দিকটায় আপনারা নজর রাখবেন এবং এই জলটি পান করার সময় এই মন্ত্রটি অবশ্যই বলার পর পান করবেন। বন্ধুরা, এছাড়াও আপনারা আরও একটি কাজ করতে পারেন। আপনারা একটি তামার পাত্রে এক ঘটি জল নিলেন এবং সেই পাত্রে একটুখানি রূপো দেবেন এবং সেই জল নিয়ে আপনারা যে কোনো দেবাদিদেব মহাদেবের শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে নিবেদন করবেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি অত্যন্ত কার্যকরী। তাই যারা জীবনে বহু বছর ধরে বিভিন্ন রকম চেষ্টা করার পরেও যারা জীবনে আয় উন্নতি কিছুই করতে পারছে না, বিভিন্ন কাজে তাদের বাধার সৃষ্টি হচ্ছে কিংবা মনের মতো হয়তো কোনো কাজ খুঁজে পাচ্ছে না, তারা এই উপায় বা ক্রিয়াটি অতি অবশ্যই করবেন। তাহলে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনাদের ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে। আপনারা মনের মতো চাকরি পাবেন, আপনারা মনের মতো কাজ পাবেন, জীবনে সুখ শান্তি থাকবে, সমৃদ্ধি আসবে, প্রচুর পরিমাণে ধন সম্পত্তি বৃদ্ধি পাবে। এক কথায় বলতে গেলে আপনারা যা চাইবেন আপনারা তাই পাবেন। বন্ধুরা, এছাড়াও আপনার ঘুমের ধরন আপনার জীবনকেও প্রভাবিত করে। বন্ধুরা, শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিক উভয় দৃষ্টিকোণ থেকেও আপনি যদি সঠিক দিকে মাথা রেখে ঘুমান, এটি আপনার স্বাস্থ্য এবং জীবনের ওপর খুবই ইতিবাচক প্রভাব ফেলে। যদি আপনার অজান্তে আপনি যদি ভুল দিকে মাথা রেখে ঘুমান, তাহলে তা আপনার জীবনে অনেক সমস্যা তৈরি করতে পারে। আপনি একদিন ভুল দিকে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করে দেখতে পারেন। ঘুম থেকে ওঠার পর আপনার মন হঠাৎ নেতিবাচকতায় ভরে যাবে
তাই ঘুমানোর সময় আপনার মাথা সঠিক দিকে রাখা উচিত। এতে আপনার ভালো ঘুম হবে এবং আপনার আর্থিক অবস্থাও ইতিবাচকভাবে প্রভাবিত হবে। বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতে দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানোই উত্তম বলে মনে করা হয়। এই দিকে মাথা রেখে ঘুমালে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। বন্ধুরা, গরুর পুরাণ অনুসারে দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমালে মানুষের আয়ু বৃদ্ধি পায় এবং আপনি সমস্ত ধরনের মানসিক সমস্যা থেকে রক্ষা পাবেন। কোনোভাবে মানসিক চাপ থাকলেও দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমালে তা মস্তিষ্ক থেকে বেরিয়ে যায়। বন্ধুরা, বাস্তুশাস্ত্রের দ্বিতীয় জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ দিকটি হল পূর্ব। আপনি যদি দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমাতে না পারেন, তবে আপনি পূর্ব দিকে মাথা রেখে ঘুমাতে পারেন। পূর্ব দিককে ঘুমের জন্য সেরা দিক হিসাবে বিবেচনা করা হয়, কারণ সূর্য পূর্ব থেকে পশ্চিমে চলে যায়, তাতে শক্তির প্রবাহ ঠিকভাবে হয়। এছাড়াও শাস্ত্র অনুসারে পূর্ব দিকে মাথা রেখে ঘুমালে ব্যক্তির বিকাশে সহায়তা করে এবং মস্তিষ্কের ক্ষমতা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তাই বিশেষ করে শিক্ষার্থীদের পূর্ব দিকে মাথা রেখে ঘুমানো উচিত। এতে শিক্ষার্থীদের একাগ্রতাও বাড়ে। আপনি যদি আপনার পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য হন, অথবা আপনি যদি চাকরি বা ব্যবসা করেন, তাহলে পূর্ব দিকে মাথা রেখে ঘুমানো আপনার জন্য খুবই উপকারী হবে। আসুন এবার জেনে নিই ঘুমানোর সময়ে বালিশের নিচে কি কি জিনিস রাখা উচিত। বন্ধুরা, সবার প্রথমে আমি যে জিনিসটির কথা বলবো তা হলো তুলসী পাতা। তুলসী আমাদের ধর্মের সবচেয়ে পবিত্র বলে বিবেচিত হয়। কথিত আছে যে শুধুমাত্র তুলসীর পূজা করলেই আপনার সমস্ত সমস্যার সমাধান হতে পারে। কিন্তু রাতে ঘুমানোর সময় তুলসী পাতা বালিশের নিচে রাখলে তা আপনার জন্য খুবই উপকারী হবে। আসলে রাতে ঘুমানোর সময় বালিশের নিচে 3 থেকে 4টি তুলসী পাতা রাখলে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। শুধু তাই নয় বন্ধুরা, সকালে ঘুম থেকে ওঠার পর তুলসী পাতা খেলে নেতিবাচক শক্তি নিজে থেকেই চলে যাবে। এতে আপনার কোনো রোগ হবে না। তবে মনে রাখবেন, সন্ধ্যাবেলায় তুলসী পাতা তুলবেন না। এটা করলে আপনার জীবনে খারাপ সময় আসতে পারে। বন্ধুরা, হিন্দু ধর্মে সন্ধ্যায় তুলসী পাতা তোলা সবচেয়ে বড় অপরাধ, পাপ কাজ হিসাবে বিবেচিত হয়। তাই সকালে তুলসী পাতা ছিঁড়ে রাখুন এবং রাতে ঘুমানোর আগে বালিশের নিচে রাখুন। 2. ময়ূরের পালক। বন্ধুরা, ইতিবাচক শক্তি পেতে এবং সাফল্য পেতে আপনার বালিশের নিচে একটি ময়ূরের পালক রাখতে হবে। এর প্রভাব খুব উপকারী বলেই প্রমাণিত হয়। অনেকে তাদের বইয়ের ভেতরে ময়ূরের পালক রাখে, কিন্তু বালিশের নিচে রাখা আপনার জন্য খুবই সৌভাগ্যের। এছাড়াও ময়ূরের পালক রেখে ঘুমালে মানুষের কুণ্ডলিনীর সমস্ত দোষ ধীরে ধীরে নির্মূল হয়। একজন ব্যক্তির ভাগ্য সম্পূর্ণরূপে তার পক্ষে থাকে। এছাড়াও দুর্ঘটনা এড়াতেও ময়ূরের পালক খুবই উপকারী। আপনি যদি সকালে ঘুম থেকে উঠে বালিশের নিচে রাখা ময়ূরের পালক দেখেন, তাহলে তা খুবই শুভ। নাম্বার 3, লোহার তৈরি যে কোনো বস্তু। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র বলে আপনার জীবনে যদি ইতিবাচক শক্তি ভরে থাকে, তবেই আপনি জীবনে সমস্ত সাফল্য অর্জন করতে পারবেন। তাই প্রতিদিন ইতিবাচক শক্তি দিয়ে শুরু করা উচিত। আর ইতিবাচক শক্তি দিয়ে দিন শুরু করার জন্য রাতে বালিশের নিচে লোহার জিনিস রেখে ঘুমাতে হবে। এতে কোনো ধরনের নেতিবাচক শক্তি আপনার মধ্যে আসতে পারে না এবং আপনাকে বিরক্ত করতেও পারবে না। এছাড়াও বালিশের নিচে লোহার জিনিস রাখলে আপনার গায়ে যে কোনো ধরনের মায়া, তন্ত্রমন্ত্রের কোনো প্রভাব পড়বে না এবং পরের দিন ঘুম থেকে উঠলে আপনি সতেজ বোধ করবেন এবং উৎসাহের সাথে প্রতিটি কাজ করতে শুরু করবেন। নাম্বার 4, একটি স্বর্ণ বা রৌপ্য মুদ্রা। বন্ধুরা, যদি আপনি ক্রমাগত ব্যর্থতার সম্মুখীন হন, অথবা আপনি যে ব্যবসা বা কাজ শুরু করছেন তাতে আপনি সমস্যার সম্মুখীন হচ্ছেন, বা অন্য কেউ বাধার সৃষ্টি করছে, বা আপনি আপনার কাজে কোনো অগ্রগতি পাচ্ছেন না, তাহলে রাতে ঘুমানোর সময় বালিশের নিচে সোনা বা রূপার একটি মুদ্রা নিয়ে ঘুমানো উচিত। গুরুজি বলেন,
যদি বালিশের নিচে সোনা বা রৌপ্য মুদ্রা নিয়ে ঘুমান, এতে ভাগ্য পরিবর্তন হয় এবং স্বয়ং মা লক্ষ্মী সেই ব্যক্তিকে আশীর্বাদ করেন। এই প্রতিকারটি করলে জীবনে ইতিবাচকতা বজায় থাকে এবং ভালো ঘুম পেতেও সাহায্য করে। দীর্ঘ জীবন ও সুখী জীবনের জন্য ভালো ঘুম খুবই গুরুত্বপূর্ণ। আপনার ঘুম ভালো হলে আপনার বুদ্ধিমত্তাও প্রখর হয় এবং আপনি প্রত্যেকটি কাজ সঠিকভাবে করতে সক্ষম হন। নাম্বার 5, কোনো ধর্মীয় বস্তু ব্যক্তির ভাগ্য মজবুত করে এবং কোনো ধরনের ভয় তাকে কষ্ট দেয় না এবং তিনি খুব দ্রুত সাফল্যের শিখরে পৌঁছান। তাই বালিশের নিচে কোনো ধর্মীয় জিনিস রাখুন, যেমন যে কোনো যন্ত্র, ওম প্রতীক বা যে কোনো ধর্মীয় বই রাখতে পারেন। নাম্বার 6, হনুমান চালিসা। বন্ধুরা, যদি আপনার আশেপাশে কোনো অশুভ শক্তি থাকে বা আপনি কোনো কারণ ছাড়াই কোনো অশুভ শক্তির ভয় অনুভব করছেন বা আকস্মিক মৃত্যু ভয় আপনাকে কষ্ট দিতে শুরু করেছে, আপনার মন দুশ্চিন্তায় ভরে গেছে, অনেক কিছু করার পরেও আপনার মন শান্ত হচ্ছে না, তাহলে আপনি ঘুমানোর আগে হনুমান চালিসা আপনার মাথার পাশে রাখুন। বন্ধুরা, আজ রাতে 1 চিমটি লবণ নিয়ে চুপচাপ একটি লাল কাপড়ের মধ্যে মুড়ে রেখে দিন বাড়ির এই স্থানে, আর দেখুন এর চমৎকার। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আজ আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন, তাহলে আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি সমস্ত কিছুই বজায় থাকবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জীবনে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। বিশেষ করে টাকা পয়সা সম্পর্কিত সমস্ত সমস্যারই সুনিশ্চিতভাবে সমাধান হয়ে যাবে। বন্ধুরা, এই লবণ বা নুন আমাদের প্রত্যেকটি বাড়িতেই রয়েছে। এই লবণ রান্নার স্বাদ বৃদ্ধির পাশাপাশি জীবনের সমস্ত সমস্যার সমাধানে এই লবণ বা নুন অত্যন্ত কার্যকরী। বন্ধুরা, আপনার রান্নাঘরে লবণ যদি কোনো প্লাস্টিকের কৌটোর মধ্যে থাকে, তাহলে জানবেন যে এই লবণ আপনার সংসারে খারাপ প্রভাব বহন করছে। আর যদি কোনো স্টিল বা লোহার কৌটোর মধ্যে এই নুন বা লবণকে রাখেন, তাহলে আপনারা এটুকু নিশ্চিত হয়ে যান যে আপনার গৃহে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসতে চলেছে। তাই তো বলি বন্ধুরা, শাস্ত্র মতে এই নুন বা লবণকে কাঁচের কৌটো বা বয়নের মধ্যেই রাখা উচিত। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্র মতে হাত থেকে লবণ পড়ে যাওয়া এটা একেবারেই শুভ নয়, কারণ এতে চন্দ্র এবং শুক্র আপনার জন্মছকে দুর্বল হয়ে যায়, যার ফলস্বরূপ আপনার জীবনে নেমে আসতে পারে চরম সর্বনাশ। তাহলে বন্ধুরা, আমি আশা করব আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই নুন বা লবণ আমাদের মানব জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, এই নুন বা লবণের একদিকে যেমন সঠিক ব্যবহারে আপনাকে ভিখারি থেকে বড় লোক করে তুলতে পারে, ঠিক তেমনি এই নুন বা লবণের ব্যবহারই সামান্য মাত্রায় ভুল ত্রুটি হয়, তাহলে আপনি রাজা থেকে পথের ভিখারি হয়ে যেতে পারে। তাই বন্ধুরা, আপনারা যদি বিশ্বাস সহকারে নুন বা লবণ দিয়ে আজ আমি আপনাদের যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো, সেটি যদি আপনারা করতে পারেন, তাহলে বাড়ি থেকে ঝগড়া, কলহ, অশান্তি, সেই সঙ্গে আপনার বাস্তু দোষ যেমন সুনিশ্চিতভাবে সম্পূর্ণভাবেই নির্মূল হয়ে যাবে, ঠিক তেমনি আপনার সংসারে সুখ, শান্তি এবং ধন সম্পদে পরিপূর্ণ হয়ে উঠবে। তাই তো বলি বন্ধুরা, নুন বা লবণের এই উপায় বা টোটকাটি অবশ্যই পালন করুন। বন্ধুরা, আজ রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে শুদ্ধ বস্ত্র পরিধান করে 1 চিমটি লবণ আপনারা একটি লাল কাপড়ের মধ্যে ভালো করে বেঁধে নেবেন এবং সেটিকে একটি কালো সুতো দিয়ে টাঙিয়ে দেবেন আপনার বাড়ির সদর দরজার ওপরে। বন্ধুরা, এর ফলে আপনার বাড়িতে কোনো প্রকার অশুভ শক্তি আর কখনোই বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবে না। বন্ধুরা, এই নুন বা লবণ আপনারা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদেরই জীবনে সুখ এবং শান্তি আপনারা নিজেরাই বৃদ্ধি করতে পারবেন। তবে বন্ধুরা, কোনো ব্যক্তি যদি আপনার অপছন্দের হয়, তাহলে ভুলেও তার হাত থেকে নুন বা লবণ আপনি খাবেন না।
হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। তার হাত থেকে আপনারা মিষ্টি জিনিস অবশ্যই খেতে পারেন, কিন্তু ভুল করেও সেই সকল ব্যক্তির হাত থেকে নুন বা লবণ খাবেন না। কারণ বাস্তুশাস্ত্রে বলা হয়েছে, একটি ছোট্ট কাঁচের কৌটোয় নুন বা লবণ ঢেলে যদি বাথরুমের একটি উঁচু জায়গায় একটি কোণে রেখে দিতে পারেন, তাহলে আপনার বাড়ির বাস্তু দোষ থেকে আপনারা সম্পূর্ণভাবে মুক্তি পাবেন। কেননা আমরা প্রত্যেকেই জানি যে বাথরুম থেকেই সব থেকে বেশি নেগেটিভ শক্তি বেরিয়ে আসে, আর বাথরুমে এই ক্রিয়াটি করলে নেগেটিভ শক্তি আর কখনোই বেরোবে না, এবং আপনার বাড়িতে পজিটিভ শক্তির প্রভাবে আপনার বাড়িতে সুখ শান্তি অবশ্যই বৃদ্ধি পাবেই পাবে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে নুন বা লবণ এবং কাঁচ হলো রাহু এবং কেতুর বিনাশকারী সাহায্যকারী একটি উপাদান। তাই বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে আপনারা অবশ্যই বাথরুমের একটি কোণায় ছোট্ট একটি কাঁচের পাত্রের মধ্যে লবণ ঢেলে রেখে দিতে একেবারেই ভুলবেন না। বন্ধুরা, এছাড়াও আপনাদের জানিয়ে রাখি যে সপ্তাহের প্রত্যেকটি দিন, কেবলমাত্র বৃহস্পতিবার ও রবিবার বাদ দিয়ে প্রত্যেকটি দিন যদি আপনার ঘর মোছার জলে 1 চিমটি লবণ দিয়ে আপনি আপনার ঘর দুয়ার মুছতে পারেন, তাহলে মা লক্ষ্মী আপনার গৃহে আসার পথ খুলে যায়। ফলে সেই বাড়িতে আর কখনোই ধন সম্পত্তির অভাব হয় না, এবং সেই পরিবারে বাড়তি খরচ কমিয়ে টাকা সঞ্চয় করতে চাইলে তাহলে একটি কাঁচের গ্লাসে 1 গ্লাস জল নিয়ে তার মধ্যে 1 চিমটি লবণ মিশিয়ে আপনি রেখে দিন আপনার বাড়ির ঈশান কোণে। আর প্রত্যহ শনিবার করে ওই কাঁচের গ্লাসের জলটি পরিবর্তন করবেন। দেখবেন আপনার জীবন থেকে ফালতু বাজে খরচ একদমই বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, জীবনে ধন সম্পদ বৃদ্ধি করতে চাইলে এবং বিপুল অর্থ উপার্জন করতে চাইলে একটি পরিষ্কার কাঁচের বাটির মধ্যে 1 বাটি লবণ নিয়ে তার মধ্যে রেখে দিন 5টি লবঙ্গ, এবং ওই কাঁচের বাটিটি রেখে দিন বাড়ির ঈশান কোণে অথবা আপনার ঠাকুর ঘরে। দেখবেন মাত্র 7 দিনের মধ্যেই আপনার জীবনের নানান দিক থেকে অর্থ উপার্জনের রাস্তা খুলে গেছে, এবং আপনি খুব শীঘ্রই হয়ে যেতে পারবেন কোটিপতি। বন্ধুরা, যদি আপনার বাড়ির ছোট কোনো বাচ্চার নজর লেগে থাকে, তাহলে 1 চিমটি লবণ নিয়ে 7 বার তার মাথার ওপর থেকে নিচ পর্যন্ত ঘুরিয়ে সেই লবণটি যে কোনো প্রবাহিত জলের মধ্যে ফেলে দেবেন। বন্ধুরা, শাস্ত্র মতে মনে করা হয় যে বিশ্বাস নিয়ে যদি এই উপায় বা টোটকাটি করা যায়, তাহলে যে কোনো প্রকার নজর দোষ থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, জীবনের সমস্ত বাধা বিপত্তি অশান্তি দূর করতে সন্ধ্যার সময় 1 মুঠো লবণ নিয়ে আপনার মাথার উপর 3 বার ঘুরিয়ে আপনার বাড়ির সদর দরজার বাইরে ফেলে দেবেন। এর মধ্য দিয়ে আপনার জীবনে থাকা সমস্ত বাধা বিপত্তি আপনার জীবন থেকে সুনিশ্চিতভাবে সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে।